কম্পাস ধারাবাহিকে হঠাৎ করেই মোনালিসা অভিজ্ঞানকে ফোন করে বলতে থাকে, তুমি এখনো পর্যন্ত আমার জামাটা কেন পাঠাওনি? ঋতুজা আন্টি যতদিন পর্যন্ত সুস্থ না হয় সেই দিন পর্যন্ত আমি এই বাড়িতে থাকব, আর আমার সব প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সব কিছু তুমি পাঠিয়ে দেবে। আর এই কথা শুনে বিহান চমকে ওঠে আর বলতে থাকে, তুমি এই বাড়িতে কি করতে থাকবে? তুমি এক্ষুনি তোমার বাড়িতে চলে যাও। আর ঠিক সেই সময় মোনালিসা বলতে থাকে, আমাদের এঙ্গেজমেন্ট পার্টিতে আন্টি বদলানোর কথা মনে আছে? এর জন্য তোমাকে কম্পাসকে ডিভোর্স দিয়ে দিতে হবে। আর মোনালিসাকে বিহান বলে, তুমি বাড়ি চলে যাও। আর সেখান থেকে মোনালিসা বাইরে বেরিয়ে গেলে ঋতুজা বিহানকে বলতে থাকে, কম্পাস এমন মেয়ে নয়, ওকে অনেক বড় চালে ভাসিয়ে দিয়েছে ওই ডিকে। আর ও আজকালের মধ্যে প্রমাণ করে দেবে যে ও তোর থেকে আমাকে ভালোবাসে। আর বিহান বলে, তুমি বলেছ বলে আমি আরও একবার বিশ্বাস করতে পারছি। আর ঠিক সেই সময় মুক্তিকে ডিকে ফোন করে আর বলতে থাকে, আপনার জন্যই আমি কম্পাসকে ওই বাড়ি থেকে বের করতে পারলাম, আর আপনি রোবটটা পাঠিয়ে দিয়েছেন বলেই তো সবকিছু সম্ভব হয়েছে। এতদিন ঋতুজা এই বাড়ির নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু আজ তার কোনো মাতব্বরি নেই এই বাড়িতে, আর ও কিছুই করতে পারবে না। এখন সব কিছু আমি দখল করে ফেলেছি। আর ডিকে বলে, ঠিক আছে, সব কিছু ওকে আছে। আর ঠিক সেই মুহূর্তে ডিকের কাছে সিম্বা রোবট চলে আসে আর ডিকে বলতে থাকে, তোমার জন্যই আমি ওই বাড়ি থেকে কম্পাসকে বেরোতে সক্ষম হয়েছি। আর এই সব কিছু কম্পাস বাইরে থেকে ভিডিও করে মনে রেখে যায় এবং ডিকে সামনে এসে বলতে থাকে, আপনি এবার ধরা পড়ে গেছেন। আর ঠিক সেই সময় সেখানে পুলিশ নিয়ে হাজির হয় কম্পাস। আর পুলিশ ডিকেকে বলতে থাকে, আপনি ভারতবর্ষে বেআইনি কাজ করে ফেলেছেন, এবার আপনি আপনার উপযুক্ত শাস্তি পাবেন। আপনার মতো লোক ওষুধের বেআইনি কর্মকাণ্ড করছেন। আর এই কথা শুনতে পেরে ডিকে অনেক উত্তেজিত হয়ে পড়ে আর কম্পাসকে হুমকি দেয়, আমি তোমাকে প্রাণে মেরে ফেলব। আর কম্পাস উত্তর দেয়, আপনার যা খুশি তাই করুন, এবার আমার মা বাবা সবাই শান্তি পাবে। আর পুলিশ অফিসার ডিকে এবং তার লোকজনদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, ডিকে অ্যারেস্ট হওয়ার পর কম্পাস আর বিহান কি একসাথে সুখে শান্তিতে সংসার করতে পারবে? সবাই কমেন্ট করে জানান।